দেখুন, প্রথমত 2023 সালে সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত মামলায়। সেই মামলায় দুটো নতুন বিষয় উঠে এসছে। সেটা হচ্ছে যে আমাদের দেশের সংবিধান একটা নিরপেক্ষ সংস্থা বানালেও বারে বারে প্রশ্ন উঠেছে ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নিয়ে, এবং সেটা নিয়েই এই জাজমেন্টে প্রায় 100-র কাছাকাছি পাতা লিখেছেন। দুই হচ্ছে রুল অফ ল এর উপরে একটা বিশদ বিবরণ দিয়েছে এই জাজমেন্টের মধ্যে। দুটো ফ্যাসেট নতুন উঠে এসছে। তার মানে আমি এই কথা দুটি বললাম এই কারণে যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে, আর একই সঙ্গে নির্বাচন চলাকালীন যে আইনের শাসন প্রতিষ্ঠা করা সেটা করতেও ব্যর্থ হয়েছে। আর আমরা তার ফলস্বরূপ দেখেছি যে সাধারণ নাগরিক ভোট দিতে পারছে না। আদালতের ইন্টারভেনশনের পরে, সিসিটিভি ইনস্টলেশন, সেন্ট্রাল ফোর্স সব ডিপ্লয় করার পরেও সাধারণ মানুষ ভোট দিতে পারছে না, মার খাচ্ছে, রক্তাক্ত কাণ্ড হচ্ছে, মানুষের মৃত্যু ঘটছে। এই হচ্ছে ভোটের দিনের পরিস্থিতি, ভোটের আমাদের বিগত দিনের অভিজ্ঞতা। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের উপরে মানুষের আস্থা উঠে যাচ্ছে বলে, বিশ্বাস উঠে যাচ্ছে বলে এত প্রশ্ন উঠছে, নাহলে এত প্রশ্ন উঠতো না। এখন নির্বাচন কমিশনকে যদি নিরপেক্ষ থাকতে হয়, তাহলে নির্বাচন কমিশন যখন নির্দেশ দিয়েছে, সে চিফ সেক্রেটারি থেকে শুরু করে যা আধিকারিক আছে তাদের উপরে ডিসিপ্লিনারি কন্ট্রোল রাখতে হবে। ফলে সঙ্গত কারণেই তাকে ডেকে পাঠিয়েছে। এর মধ্যে কোনো ভুল আমি দেখি না। হতে পারে একটা প্রশ্ন উঠছে, অনেকে তুলছেন যে নির্বাচন তো ঘোষণা হয়নি, তাহলে নির্বাচন কমিশন কি করে এই কন্ট্রোল দেখাতে পারে? যদি নির্বাচন কমিশনের এই কন্ট্রোল না থাকে, তাহলে নির্বাচন কমিশন কখনোই নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না। দ্যাট ওয়াজ দ্য রিজন এই ইমিউনিটি ইলেকশন কমিশনকে সংবিধানে দেওয়া হয়েছে। দুই, আমাদের দেশে এই যে রাইট টু রিকল নেই, নির্বাচন হয়ে যাওয়ার পরে সেই ভোটকে আমরা বাতিল করতে পারি না, রিকল করার অধিকার আমাদের দেশের কোনো নাগরিকের নেই। তাই অভিষেক ব্যানার্জির কথা যদি সত্যিও ধরে নিই, তাহলে রিকল করার অধিকার নেই। আর রিকল করার অধিকার থাকলে যেটা হতো, একটু আগেই যেটা বলছিলাম, যেভাবে নির্বাচনগুলো হচ্ছে বিগত কয়েক বছর ধরে, তাতে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার ভিত্তিতে এই নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত হয়ে যাচ্ছেন, এ কথা নিশ্চিন্তে বলা মুশকিল আছে। ফলে যে প্রশ্ন প্রথমেই আসলে অ্যাকাউন্টেবিলিটির যে প্রশ্ন, নির্বাচন কমিশন বলুন, চিফ সেক্রেটারি বলুন, ইলেক্টেড একজন সাংসদ বলুন বা এমএলএ বলুন, তাদের যে অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত টুয়ার্ডস কনস্টিটিউশন, সেই অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে তাদের যে দায়বদ্ধতা তাদের যে প্রশ্নে আছে, সেই দায়বদ্ধতার অভাব যেমন ইলেকশন কমিশন দেখিয়েছে, সেই দায়বদ্ধতার অভাব দেখিয়েছে আমাদের দেশের নির্বাচিত প্রতিনিধিরা। ফলে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার দায়িত্বে যারা আছে, তারা যেহেতু অ্যাকাউন্টেবল নয়, তাদের দায়বদ্ধতা দেখাতে পারেন সংবিধানের প্রতি, তার জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। না হলে এই প্রশ্ন উঠতো যে আপনি বাংলাদেশ থেকে লোক ঢুকেছে বলছেন, তাহলে বাংলাদেশের থেকে ভারতের বর্ডারে কারা দাঁড়িয়েছিল? তারা কি সুরক্ষা দায়িত্বে ব্যর্থ হয়েছেন? যদি ব্যর্থ হয়ে থাকে, তাই তাদের কাছে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে। কতজনকে আইডেন্টিফাই করা হচ্ছে বিএসএফ যাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে? তাহলে যদি এই অ্যাকাউন্টেবিলিটি, আমি প্রতিটি স্তরে, আমি এটা বিএসএফ ধরে উল্লেখ করলাম, আমি এমপি বললাম, আমি ইলেকশন কমিশন বললাম, কিন্তু আমি বলছি প্রতিটি স্তরে যাদের নিরপেক্ষতা ভাবে কাজ করার কথা ছিল, তারা নিরপেক্ষভাবে কাজ করেনি। একটা এক্সট্রেনিয়াস কনসিডারেশন বা ইনফ্লুয়েন্স দ্বারা কাজ করেছে, আর তার কারণে তারা কেউই তাদের কাজের প্রতি দায়বদ্ধতা দেখায়নি। আর তার কারণে যারা সাফারা, তারা হচ্ছে সাধারণ দেশের নাগরিক, যারা নির্বাচন